আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটি রসুনের জমিতে। তো এই রসুনের জমিতে এখন কি সমস্যা আমরা আমাদের কৃষক মোহাম্মদ রবিউলের থেকে জানবো, এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জুয়েল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। তার থেকে জানবো যে এর সমাধানটা কি। তো রুবেল হোসেন কেমন আছেন? স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনার এই রসুনের জমিতে আপনার কি সমস্যা মনে হচ্ছে বা কি মানে পরামর্শ যে চাচ্ছেন? আগাত একটু পচনের সম্ভাবনা দেখা দিচ্ছে, আর আপনার আগাছা নাশক দিছিলাম তো এই কারণে একটু রসুনটা কিরকম দাবানো দাবানো ভাব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো জুয়েল হোসেন ভাই, তো আমরা এখন যে পর্যায়ে দেখছি যে রসুনের যে অবস্থা, এখন কি সমস্যা মনে হচ্ছে এবং এর সমাধানটা কি হবে? করে একটা সমস্যা, বিশেষ করে এই আবহাওয়া খারাপ, আর উনি যে আগাছানাশকটা ব্যবহার করেছে এর রিয়াকশনে আগা মারা গেছে, এবং পাশাপাশি ছত্রাকের আক্রমণ আছে। এখন এই জমিটা অতি দ্রুত ট্রিটমেন্ট দেওয়া লাগবে। সেক্ষেত্রে আবহাওয়া রৌদ্রোজ্জ্বল আছে, আজকেই দেওয়া যাবে এবং এখনই দেওয়া যাবে। এমন আবহাওয়াতে আপনারা স্প্রে করবেন। জি জি জি। আচ্ছা, এখন আপনারা এটাতে যেহেতু সমস্যা বেশি হয়ে গেছে, এক্ষেত্রে মিরাভিস জি স্যার। ব্যবহার করতে পারবেন। পাশাপাশি কীটনাশক হিসেবে হাতিয়ার লুফেনিউরন গ্রুপের 1 মিলি হারে সাথে যোগ করে আপনি স্প্রে করে দিবেন, এবং 5 দিন পরে রোবরোল স্প্রে করবেন। এর সাথে একটা অ্যাভামেকটিন গ্রুপের, যেটা মাকড়নাশক হিসেবে কাজ করে। জি জি অ্যাভামেকটিন আপনার সিনজার আছে, অটোর আছে। জি স্যার। এবং আপাতত পানি মানে সেচ বন্ধ থাকবে। জি। এখন তো তীব্র শীত পড়ছে, তাই না? কোনো কুয়াশাও দেখা যাচ্ছে, কুয়াশা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক কৃষক মানে সেচ দেয়, আমরা দেখছি, কিন্তু সেচ দেওয়া কি উচিত কিনা? সেচ প্রয়োজন হলে মাটিতে জোর না থাকলে দিতে হবে, কিন্তু যদি রোগের আক্রমণ থাকে সেক্ষেত্রে রোগ দমন করার পরেই সেচ দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের আলো দেখাই মিলছে না। এর আলো দেখা না মিলার কারণে অনেক সময় সালেক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। গাছ যদি সুস্থ সবল বোঝা যায়, আপনার সালফার জি সালফার স্প্রে করতে পারেন, বা সেচ দিলে পারে মাটিতে ছিটাইও দিতে পারেন। সালফার আমরা কি পরিমাণ বিঘা প্রতি স্প্রে করব, বা কিভাবে সালফার স্প্রে করতে লিটারে 2 গ্রাম পার লিটার। পার লিটার 2 গ্রাম। আপনার 1 বিঘা জমিতে 3-4 জারকিন, অর্থাৎ 50 থেকে 60 লিটার পানি ব্যবহার এই পরিমাণে দিবেন। আর পাশাপাশি আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন। সিলেটের জিঙ্ক যেটা বলা হয়। স্প্রে জিঙ্ক, সিলেটের জিঙ্ক প্লাস সোলবার বোরন। এই হচ্ছে আমাদের পরিচর্যা, ঠিক আছে? তো এখন এগুলো আমরা আরো দেখতে পাচ্ছি আপনার জমিতে বেশ কিছু আগাছাও আছে। হ্যাঁ, আপনি আগাছানাশক ইতিমধ্যে স্প্রে করছেন। জি। কি আগাছানাশক স্প্রে করছিলেন? এটা সুইটেন দিছিলাম স্যার। সুইটেন। সুইট এগ্রোভেট লিমিটেডের। কতদিন আগে? এটা 10 দিন যাবত। আচ্ছা, তো এই বিষয়ে আমি একটু কিছু বলবেন। আগাছানাশক আপনারা যতটুকু সম্ভব না ব্যবহার করা, কারণ এর রিয়াকশনে গাছের ক্ষতি হয়। জি আপনি যখন একটা আগাছার দমন করতে যাবেন, তখন পাশে তো আপনার কাঙ্ক্ষিত ফসলটাও থাকে, জি। সেটাও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। সারে যে আগাছাটা অনেক পরিমাণে বেশি হয়েছিল, তো সুইটেন দেওয়ার পরে এই আগাছাটা এখন কম দেখা যাচ্ছে। তার মানে নিয়ন্ত্রণে আসছে। হ্যাঁ, আচ্ছা, মানে যখন আর কোনো উপায় থাকবে না, তখন তো আপনার আগাছানাশক ব্যবহার করবেন। মানে জমিতে মোটামুটি আপনার 20 জন লোকে আর কি নেটাতে পারতো না, কিন্তু সুইটেন দেওয়ার পরে এই আপনার আগাছাটা ছোট যেগুলো ছিল ওগুলো সব মারা গেছে স্যার। জি। মানে আগাছানাশক স্প্রে করা আমাদের ফসলের জন্য, মাটির জন্য এবং পরিবেশের জন্য সব ক্ষেত্রেই ক্ষতিকর। আমরা চেষ্টা করব আগাছানাশক প্রয়োগ না করে নিড়ানি ব্যবহার করে আমরা আগাছাটা পরিষ্কার করার চেষ্টা করব। জি। এবং এই রোগ অবস্থায় আপনারা ইউরিয়া এবং সালফার যেটা স্প্রের কথা বললাম, এটা কিন্তু রোগ অবস্থায় দেওয়া যাবে না। সুস্থ হওয়ার পর, সুস্থ অবস্থায়। কোনো রোগ দেখা দিলে আপনারা ইউরিয়া বা সালফার জাতীয় কোনো সার স্প্রে করবেন না। জি। মাটিতে ব্যবহার করবেন না, এবং সেচ বন্ধ থাকবে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ। আপনার জমিতে কি পরিচর্যা করতে হবে। জি জি। ঠিক আছে প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।